নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় শুক্রের সঞ্চার। শুক্রের একটি গোচর বা সঞ্চার সংঘটিত হতে চলেছে আগামী 24 অগস্ট, 24শে অগস্ট রাত্রিবেলায় 1:17 অর্থাৎ সেটা আমরা 25 অগস্টও বলতে পারি। শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে সঞ্চার করবে এবং এখানে এই 24 অগস্ট থেকে শুক্র অবস্থান করে থাকবে 18 সেপ্টেম্বর পর্যন্ত শুক্র কন্যা রাশিতে অবস্থান করে থাকবে। শুক্র সম্পর্কে আমাদের মনে একটা বিশেষ ধারণা কিন্তু তৈরি হয়ে গেছে যে শুক্র আমাদের জীবনে প্লেজার, কমফর্ট, লাক্সারি, বিনোদন, এন্টারটেনমেন্ট ইত্যাদি দিয়ে থাকে। কিন্তু শুক্র এমন একটি প্ল্যানেট যার নানা রকমের সুদূর প্রসারী কিন্তু বিভিন্ন রকমের দিক রয়েছে এবং একটি বার্থ চার্টে বা জন্মছকে শুক্রের অবস্থান, প্ল্যানেট ভেনাস বা শুক্র কোথায় কিভাবে অবস্থান করে রয়েছে, কোন অ্যাসোসিয়েশনে অবস্থান করে রয়েছে, নবাংশে শুক্র কোথায় অবস্থান করে রয়েছে, শুক্র বর্গোত্তম কিনা, বিভিন্নভাবে কিন্তু শুক্র সম্পর্কে একটা ধারণা আমরা জন্মছকে, বার্থ চার্টে, ন্যাটাল চার্টে শুক্রের অবস্থান থেকে দেখে থাকি। শুক্র কিন্তু আমাদের জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ। আমাদের যে সৌরমণ্ডল, যে সোলার সিস্টেম, সেখানে সোলার সিস্টেমের সেন্টারে সূর্য রয়েছে, রবি রয়েছে, তার সবচেয়ে নিকটে বুধ এবং তারপরেই হচ্ছে শুক্র, আর শুক্রের পরেই হচ্ছে প্ল্যানেট আর্থ বা পৃথিবী, যেখানে আমরা রয়েছি। শুক্র এবং বুধ আমাদের ব্যবহারিক জীবনে এই দুটি গ্রহ কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ। আজকের আলোচ্য বিষয় শুক্র এবং শুক্রের কন্যা রাশিতে সঞ্চার। শুক্র আমাদের জীবনে যে লাক্সারি, কমফর্ট বা একটা আমাদের জীবনে একটা সমস্ত ক্ষেত্রে আমরা যে একটা আলাদা রকমের অবস্থান তৈরি করে নিতে পারি, শুক্র আমাদের মধ্যে ক্যারিশমা দিয়ে থাকে এবং এই ধরনের অবস্থান যখন মানুষের পার্থিব জীবনে, আমরা পার্থিব ক্ষেত্রে যখন এই অবস্থানগুলো দেখি, সেখানে কিন্তু শুক্র খুব গুরুত্বপূর্ণ। কারণ শুক্র ছাড়া বৈষয়িক জীবনে, পার্থিব জীবনে, যে জীবনটা আমাদের সম্পূর্ণ চাওয়া এবং পাওয়া নির্ভর, সেই জীবনে কিন্তু শুক্রের একটা ফেভার, দাক্ষিণ্য বা আনুকূল্য না পেলে আমাদের জীবন কিন্তু একটা জায়গায় একেবারে একটা প্রাণহীন দেহর মতো হয়ে যায়। সেখানে কোনো রকমের বিনোদন, সুখ, ভোগ, আনন্দ, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের জীবনে আর অবস্থান করে না। সুতরাং শুক্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্রহ এবং এই শুক্রের জন্য ন্যাচারাল জোডিয়াকে দুটি ঘর রয়েছে। একটি হচ্ছে সাইন টরাস বা বৃষ রাশি এবং আরেকটি হচ্ছে সাইন লিব্রা বা তুলা রাশি। আর শুক্র তুঙ্গস্থ হয় মীন রাশিতে বা সাইন স্পাইসেসে। শুক্র নিচ রাশিগত হয় কন্যা রাশিতে, সাইন ভির্গোতে, যেখানে শুক্র আগামী 24 অগস্ট রাত্রির 1:17 অর্থাৎ 25 অগস্ট শুক্র কন্যা রাশিতে সঞ্চার করবে। এখানে 18 সেপ্টেম্বর বা 18 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। শুক্র নিচ রাশিগত হচ্ছে। শুক্রের যা কিছু শুভ দিক সেটা কিছুটা স্তিমিত হয়ে যাচ্ছে এবং শুক্র এখানে আরো গুরুত্বপূর্ণ এই জন্য যে এখানে কিন্তু কেতু অবস্থান করে রয়েছে কন্যা রাশিতে। 3টি নক্ষত্র, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা, 3টি নক্ষত্র রয়েছে। হস্তা নক্ষত্রে কেতু রয়েছে। শুক্র 24 অগস্ট কন্যা রাশিতে সঞ্চার করার পর তখন সে উত্তর ফাল্গুনী নক্ষত্র অবলম্বন করে কন্যা রাশিতে সঞ্চার করছে, কিন্তু শুক্র কেতুর সঙ্গে ক্লোজ প্রক্সিমিটিতে চলে আসছে 1 সেপ্টেম্বর এবং 1 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর, 12 সেপ্টেম্বর শুক্র কেতুর সঙ্গে হস্তা নক্ষত্রে, একই নক্ষত্রে অবস্থান করে থাকবে, যেটা কিন্তু বেশ ডিফিকাল্ট। এবং তারপর শুক্র
12ই সেপ্টেম্বর বা 12 সেপ্টেম্বর চিত্রা নক্ষত্রে সঞ্চার করে যাবে এবং চিত্রা নক্ষত্র অবলম্বন করে 18ই সেপ্টেম্বর বা 18 সেপ্টেম্বর শুক্র স্বগৃহ তুলা রাশিতে সঞ্চার করবে। সুতরাং এই ফেজটা কিন্তু একটু ডিফিকাল্ট হচ্ছে শুক্রের অবস্থানের জন্য। শুক্র নিচ রাশিগত হচ্ছে এবং শুক্র কেতু যুক্ত হচ্ছে বা শুক্র নোডাল অ্যাক্সিসের মধ্যে রাহু কেতুর মধ্যে শুক্র অবস্থান করে থাকবে। এখানে একটা কথা আমি বিশেষ করে বলতে চাই, সেটা হচ্ছে যে সবসময়ই কিন্তু কোনো গ্রহ যদি কিছুটা ডিফিকাল্ট সিচুয়েশনে থাকে তার মানেই যে সবসময় জাতক জাতিকারা খুব কুপ্রভাবই পাবেন তা কিন্তু নয়। বহু ভালো অবস্থানে থাকার সময়ও জাতক জাতিকা সুপ্রভাব পান না, আবার বহু খারাপ অবস্থান বা নেতিবাচক অবস্থানে থাকার সময়ও জাতক জাতিকা খুব একটা নাও টের পেতে পারেন, নাও অনুভব করতে পারেন। গত বেশ কয়েক ক্ষেপ আমরা দেখতে পাচ্ছি বারবার ট্রেন দুর্ঘটনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি মঙ্গল বৃহস্পতির সঙ্গে রয়েছে এবং মঙ্গলের সঙ্গে শনির কোনো কানেকশনও আমরা দেখতে পাচ্ছি না। যখনই কোনো দুর্ঘটনা হয়, ট্রেন দুর্ঘটনা বা এয়ারক্রাফটে বা কোনো প্লেন দুর্ঘটনা, তো এই সমস্ত ক্ষেত্রে আমরা সবসময় দেখতে পাই যে অধিকাংশ ক্ষেত্রে যে একটা শনি মঙ্গলের কানেকশন রয়েছে, অগ্নিকাণ্ড ইত্যাদি। কিন্তু যখন শনি মঙ্গলের সেই অর্থে কোনো কানেকশন নেই এবং মঙ্গল বৃহস্পতি যুক্ত, সেখানেও কিন্তু এইসব মর্মান্তিক দুর্ঘটনা ওয়ান আফটার অ্যানাদার আমরা দেখতে পাচ্ছি। ট্রেন দুর্ঘটনা ঘটছে এবং বহু মানুষ আহত এবং মৃত্যু পর্যন্ত হচ্ছে। সুতরাং সবসময় সমস্ত সঞ্চার, সমস্ত ট্রানজিট যে সবাইকে একই রকমের শুভ ফল বা কুফল দেবে তা কিন্তু নয়। এটা বিশেষ করে মনে রাখতে হবে। বহু মানুষ বলেছেন আমার 7.5 ফেজ গেছে, আমি সেরকম কোনো অসুবিধে পাইনি, কিন্তু 7.5 পর আমি অনেক অসুবিধে জীবনে পাচ্ছি। সুতরাং সবসময় একটা ফিক্সড একদম নির্দিষ্ট করা ধ্যান ধারণার মধ্যেও কিন্তু আটকে থাকলে চলবে না। অনেক কিছুই ফ্লেক্সিবল এবং আজও অনেক কিছু এমন রয়েছে যা আমরা জানি না, যেটা স্বীকার করার আমাদের বিশেষ প্রয়োজন। আমরা সবাই সবসময় কিন্তু সবকিছুতেই সবকিছু জানি এমনটা নয়, আমরা জানার চেষ্টা করি বিভিন্নভাবে অধ্যয়ন করে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নানা রকমভাবে আমরা জানার চেষ্টা করি। কিন্তু শেষ কথা এবং সমস্ত কথা যে আমরা জেনে ফেলেছি এমনটা কিন্তু নয়। শুক্র নিচ রাশিগত হলেও, নোডাল অ্যাক্সিসের মধ্যে এলেও, রাহুকেতুর মধ্যে এলেও, কেতুযুক্ত হলেই যে শুক্র খুব কুপ্রভাব দেবে তা কিন্তু সবসময় নয়। শুক্র মূলত আমাদের মেধা, মেরিট, ট্যালেন্ট। যে মানুষের মধ্যে কোনো রকমের মেরিট, ট্যালেন্ট বা মেধা নেই, সেই মানুষের জীবন কিন্তু একেবারেই প্রাণহীন এবং কোনো রকমের কোনো বিশেষ একটা ডেভেলপমেন্ট বা উন্নতি তাদের জীবনে সাধারণত দেখা যায় না। মানুষ মূলত তার জীবনকে একটা উন্নততর অবস্থায় নিয়ে যায় মূলত তার কিন্তু মেধা, মেরিট বা ট্যালেন্টের মাধ্যমে। সেটা যে লেভেলেরই হোক না কেন, মেধা, মেরিট, ট্যালেন্ট শুক্র আমাদের দিয়ে থাকে। শুক্রকে বলা হয়েছে আমাদের মাইথোলজিক্যাল গল্পে যে শুক্র হচ্ছে মৃত সঞ্জীবনী সুধা। শুক্র মৃত সঞ্জীবনী সুধা, শুক্র মৃতকে বাঁচাতে পারে, সে মৃতকে প্রাণ দিতে পারে। সুতরাং শুক্রের মধ্যে রয়েছে অসীম এবং অনিবার্য বিভিন্ন রকমের কোয়ালিটি এবং আমাদের জীবনে যখন কোনো একটা কমফর্টেবল অবস্থান চলে আসে, আমরা যখন বিভিন্নভাবে এন্টারটেনমেন্ট, সুখ, ভোগ, ক্যারিশমা, একটা বিশেষ এলিগেন্স ইত্যাদি জীবনে অনুভব করি, যখন বাইরের মানুষ কিছুটা অবাক চোখে তাকিয়ে থাকে কি করে এমনটা হলো, বাইরে থেকে যাকে সাধারণভাবে বলা হয় ঝাঁ চকচকে জীবন, সেই জীবন কিন্তু শুক্র আমাদের প্রদান করে থাকে। পরিচ্ছন্নতা, সুগন্ধ, পরিপাট্য, পারফেকশন, এ সমস্ত কিন্তু শুক্র আমাদের দিয়ে থাকে।
যেখানে পরিচ্ছন্নতা নেই, পারফেকশন নেই, যেখানে নিপুণতা নেই, পরিপাট্য নেই, সেখানে কিন্তু শুক্রর অবস্থান, সেখানে শুক্রের সুপ্রভাব কিন্তু থাকে না। এই সমস্ত কিছুর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের জীবনে অ্যাচিভ করে থাকি। শুক্র গ্রেট অ্যাচিভারদের তৈরি করে, এবং শুক্র শুধু অ্যাচিভমেন্টের গ্রহ নয়, শুক্র হচ্ছে শ্রুডেস্ট অফ দ্য শ্রুড। বুধ যেমন আমাদের দেখায় বা শেখায় যে কি করা উচিত, কি করতে হবে, সেই সিদ্ধান্তটা বুধ আমাদের নিতে সাহায্য করে। ডিসক্রিমিনেশন, পাওয়ার অফ ডিসক্রিমিনেশন যেমন বুধ আমাদের দিয়ে থাকে, কি করব, কিন্তু কিভাবে করব, কিভাবে করলে আমরা সাফল্য লাভ করব, হাউ টু ডু, কিভাবে করব, এই যে মেরিট, এই যে মেধা, এই যে কৌশল, এটা কিন্তু শুক্র আমাদের মধ্যে প্রদান করে থাকে। শুক্র পার্থিব জীবনের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ গ্রহ। আমরা এমনও বহু সময় দেখি অর্থ রয়েছে, বিত্ত রয়েছে, অনেক কিছু রয়েছে, সুখহীন জীবন, কারণ শরীর স্বাস্থ্য পুরোপুরি ভেঙে গেছে। শুক্র আমাদের সুস্বাস্থ্যও দিয়ে থাকে, এবং শুক্র আমাদের মধ্যে সেই ক্ষেত্র দিয়ে থাকে অন্যকে আকর্ষণ করার যে ক্ষমতা। অন্য মানুষরা যখন কারোর প্রতি আকর্ষিত হন, অ্যাট্রাকশন, পাওয়ার অফ অ্যাট্রাকশন যদি কোনো মানুষের মধ্যে থাকে, সেই ক্ষেত্র কিন্তু মানুষকে শুক্রই প্রদান করে থাকে। অতীব গুরুত্বপূর্ণ গ্রহ শুক্র। এই শুক্র নিচ রাশিগত হচ্ছে, এবং এই শুক্র রাহুকেতু নোডাল অ্যাক্সিসের মধ্যে থাকছে। সুতরাং 25 অগাস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত বিশেষভাবে শুক্রের প্রতি আমাদের একটা সচেতনতা থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে 1 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর, কারণ শুক্র কেতু যুক্ত হবে। শুক্র রাহু যুক্ত হলে যতটা বিপজ্জনক, শুক্র কেতু যুক্ত হলে কিন্তু ঠিক ততটা নয়। এবং শুক্র অনেক সময় আমাদের টেস্টকে, আমাদের রুচিকে বিকৃত জায়গায় নিয়ে যায়। ভালগারিটির প্রতি আমাদের একটা আকর্ষণ, অনেক সময় শুক্র নেতিবাচক ভাবে, নেগেটিভ ভাবে থাকলে ভালগারিটির প্রতি এবং রুচির যে বিকার, এ সমস্ত শুক্র আমাদের দিয়ে থাকে। এবং বিকৃত অবস্থায়, বিকৃত মানসিকতায় মানুষের মধ্যে যদি অদম্য ভোগ লালসা কাজ করে, সেই শুক্র যেমন আমাদের স্বাস্থ্যহানি দেয়, সেই শুক্র আমাদের সমস্ত ক্ষেত্রে মর্যাদাহানি এবং অস্তিত্বকে একেবারে বিনষ্ট পর্যন্ত করে দিতে পারে। আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকা এই শুক্রের সঞ্চারে কি ধরনের প্রভাব পেতে চলেছেন? মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো, দাম্পত্য জীবনে গোলযোগ তৈরি হতে পারে, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, ব্যবসা বাণিজ্যে ভুল বিনিয়োগ হতে পারে, এবং সঞ্চিত অর্থ ভুল ক্ষেত্রে আপনারা বিনিয়োগ করতে পারেন। নিকটজনেদের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে, এবং খাদ্যাভ্যাস, পান ভোজনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন, না হলে কিন্তু বিশেষ স্বাস্থ্যহানির যোগও কিন্তু তৈরি হচ্ছে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, একটা ভুল সম্পর্ক তৈরি হতে পারে। বৈধ অবৈধের বিচার আর আজকের দিনে নেই, কিন্তু একটা ভুল সম্পর্ক তৈরি হতে পারে, যে সম্পর্ক তাদের পরবর্তীকালে অনুশোচনার কারণ হতে পারে। সন্তানের কোনো বিপন্নতার ক্ষেত্র তৈরি হতে পারে। সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা বিশেষভাবে দেখা যাচ্ছে। বিশেষ কোনো সিদ্ধান্ত, বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাকে বিশেষ কোনো সিদ্ধান্ত একটা সার্বিকভাবে নেগেটিভ, নেতিবাচক পরিস্থিতির দিকে কিন্তু নিয়ে যেতে পারে। শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীলতা প্রয়োজন। যাদের কিডনির সমস্যা রয়েছে, ডায়ালিসিস নিতে হয়, যারা ডায়াবেটিক, যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি এবং চোখের সমস্যা রয়েছে, তাদের কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের মনে রাখতে হবে,
এক্সিস্টিং প্রেমের সম্পর্কে একটা ব্রেকআপের ক্ষেত্রেও তৈরি হতে পারে এবং একটা ভুল প্রেমের সম্পর্কও কিন্তু তৈরি হতে পারে। লোন বা ঋণ সম্পর্কে প্রবল উদ্বেগ এবং দুশ্চিন্তাও তৈরি হতে পারে, কিন্তু অন্যান্য গ্রহ অবস্থান তাদের লোনের ক্ষেত্রে কিছু সমাধান সূত্রের ক্ষেত্রেও কিন্তু তৈরি করে দেবে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের পঞ্চমে শুক্র কেতুর অবস্থান একটা সম্পূর্ণভাবে গোপনে এবং আর পাঁচজন জানতে পারছে না এরকম কোনো সম্পর্ক তৈরি হতে পারে এবং সেখান থেকে একটা প্রবল বিড়ম্বনার ক্ষেত্র কিন্তু তৈরি করে দিতে পারে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা তাদের 4th হাউসে শুক্র সঞ্চার করছে এবং কেতু যুক্ত হচ্ছে, নোডাল অ্যাক্সিসের মধ্যে আসছে 25th অগাস্ট থেকে 18th সেপ্টেম্বর। বিশেষ সতর্কতা প্রয়োজন। পারিবারিক ক্ষেত্রে একটা স্বস্তিহীনতা, পারিবারিক ক্ষেত্রে একটা ডিসকমফর্ট, ইমোশনাল মাইন্ডে অস্থিরতা, সুখহীনতা ইত্যাদি তৈরি হতে পারে। মায়ের স্বাস্থ্যহানি এই সম্ভাবনাও রয়েছে এবং কোথাও কোথাও যারা নিজের বাড়ি ছেড়ে গিয়ে প্রমোটারের হাতে, ডেভেলপারের হাতে বাড়ি তুলে দিয়েছেন প্রমোটিং এর জন্য, তারা কিন্তু বিশেষভাবে বিপন্ন হতে পারে। গার্হস্থ্য ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রে একটা অশান্তিময় পরিবেশ তৈরি হতে পারে। চোখের সমস্যা আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে বিশেষ একটা ডিসপিউট তৈরি হতে পারে। সন্তানের দূরযাত্রা, সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ কোনো প্লেজার ট্রিপে গিয়ে সেখানে কোনো সমস্যা বা অসুবিধে কিন্তু তৈরি হতে পারে। নতুন কোনো আবাসস্থল ক্রয় করার ক্ষেত্রে, সেটা ফ্ল্যাট হতে পারে, সেটা বাড়ি হতে পারে, নতুন কোনো আবাসস্থল ক্রয় করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। বাহন ক্রয়ের সম্ভাবনা রয়েছে, কিন্তু সেখানেও কোনোভাবে প্রতারণা বা চিটেড হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা তাদের 3rd হাউসে শুক্রের সঞ্চার, বিপরীত লিঙ্গের সঙ্গে যোগাযোগ এবং সেখান থেকে লস, এ ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে। বয়সের ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি, বয়সের ছোট ভাই বোনেদের বিপন্নতা তাদের বিব্রত করতে পারে, বিশেষ সতর্ক হতে হবে। এবং বিপরীত লিঙ্গের মানুষ যারা তাকে কোনোভাবে প্ররোচিত করে বিপন্ন করতে পারেন, এই ধরনের অ্যাসোসিয়েশন, সংযোগ, কমিউনিকেশন তৈরি হতে পারে। ভাগ্যের বিড়ম্বনা তৈরি হতে পারে। এই সমস্ত কারণে বিশেষ সতর্ক থাকতে হবে এবং আয়ের ক্ষেত্রে বা ইনকামের ক্ষেত্রে কিছুটা ঘাটতিও তৈরি হতে পারে। তবে আনএথিক্যাল এবং কিছুটা অনেস্টি ইন্টিগ্রিটির বাইরে গিয়ে বিপুল অর্থাগমেরও প্রবল সম্ভাবনা তাদের থাকছে। ভাগ্যের পরিবর্তন, দূরযাত্রা, বিদেশ যাত্রা, বিদেশে রিসেটেলড হওয়া, বিদেশে ভাগ্যোন্নতি, ভাগ্য পরিবর্তনেরও বিশেষ সম্ভাবনা থাকছে। সিংহ রাশি, সিংহ লগ্নের 2nd হাউসে শুক্র সঞ্চার করছে এবং সেখানে কেতু যুক্ত হচ্ছে 25th অগাস্ট থেকে 18th সেপ্টেম্বর পর্যন্ত। বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে অবনতি এবং চোখের সমস্যা থেকে বিশেষ সতর্কতা। চোখের সার্জারি হতে পারে। যারা মায়োপিক তাদের বিশেষ চোখ সংক্রান্ত কারণে দৃষ্টিশক্তিতে বিশেষ কোনো সমস্যা তৈরি হতে পারে যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা। ভুল অ্যাসোসিয়েশন, বিপরীত লিঙ্গের সঙ্গে ভুল অ্যাসোসিয়েশন এবং সেখান থেকে সমস্যা, এমনকি তার একটা ইম্প্যাক্ট বা প্রভাব কর্মজীবনে বা প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু পড়তে পারে। এবং কর্মজীবনে, কর্মক্ষেত্রে বা প্রফেশনের ক্ষেত্রে কলিগদের সঙ্গে সম্পর্কে, বসের সঙ্গে সম্পর্কে একটা তিক্ততা বা উদ্বিগ্নতার ক্ষেত্র তৈরি হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। পিতার স্বাস্থ্যহানি বা পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কে কিছুটা
কিছুটা মাধুর্যহীনতা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। বিশেষ করে প্রফেশনের ক্ষেত্রে এবং কর্মজীবনে একটা কোনো রকমের বিড়ম্বনার ক্ষেত্র তৈরি হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। বিনিয়োগের ক্ষেত্রেও বিশেষ সতর্ক থাকতে হবে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের রাশি লগ্নে শুক্র নিচ রাশিগত হচ্ছে, কেতু যুক্ত হচ্ছে এবং সপ্তমে সেখানে রাহুও থাকছে। যদিও বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান করে তাদের বিভিন্নভাবে সুরক্ষা প্রদান করবে, কিন্তু সঞ্চিত অর্থ ভুল ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন। সঞ্চিত অর্থের ক্ষয় বা হানি হতে পারে এবং বৃহস্পতির সুরক্ষা নিশ্চিত রূপে রয়েছে থাকলেও আকস্মিকভাবে বিপরীত লিঙ্গের মানুষের কারণে ভাগ্যের বিড়ম্বনা, ভাগ্য হানি, দুর্নাম, অপযশ ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। শুক্র কন্যা রাশি কন্যা লগ্নের জন্য অত্যন্ত ফেভারেবল প্ল্যানেট, অত্যন্ত শুভ গ্রহ, কিন্তু এই শুক্র রাশি লগ্নে অবস্থান করেও কিন্তু যেমন কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ফল দেবে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফলও দিতে পারে। বিশেষ কোনো সংযোগ, বিশেষ কোনো কমিউনিকেশন, বিশেষ কোনো যোগাযোগের মাধ্যমে প্রবল ভাগ্যোন্নতির সম্ভাবনাও কিন্তু পাশাপাশি থাকছে ভাগ্য বিড়ম্বনার সাথে। এবং নিকটজন, পরিবার পরিজন, ব্লাড রিলেশন, নিকটজন, তাদের সঙ্গে কিছুটা মতবিরোধের ক্ষেত্র রয়েছে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা কিন্তু আকস্মিকভাবে দুর্নাম, অপযশ ইত্যাদির শিকার হতে পারেন। চোখের সমস্যা থেকে বিশেষ সতর্ক থাকতে হবে। যারা ডায়াবেটিক, যাদের কিডনির সমস্যা রয়েছে, তাদেরও বিশেষ সতর্কতা প্রয়োজন। তুলা রাশি তুলা লগ্নের দ্বাদশে শুক্র সঞ্চার করছে, নিচ রাশিগত হচ্ছে, কেতু যুক্ত হচ্ছে। আমি এরকম বহু জাতক জাতিকাকে দেখেছি যাদের তুলা লগ্ন দ্বাদশে নিচ রাশিগত শুক্র কেতু যুক্ত, জীবনে অসম্ভব শুভ ফল পেয়েছেন। তাদের মেরিট, মেধা তাদের বিশেষ শুভ ফল দিয়েছে। মনে রাখতে হবে, তুলা রাশি তুলা লগ্নের জন্য শনি যদি ফেভারে থাকে, তাহলে কিন্তু শুক্র নেতিবাচক থাকলেও তা বহু ক্ষেত্রে কিন্তু নেতিবাচক ফল না দিয়ে শুভ ফল প্রদান করে থাকে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের দূর যাত্রা, বিদেশ যাত্রা, কর্মসূত্রে দূর যাত্রা, বিদেশে গিয়ে নতুন করে পড়াশুনো, উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রা, বিদেশে রিসেটেলড হওয়া ইত্যাদি সম্ভাবনা প্রবলভাবে থাকছে। তবে শারীরিক ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। চোখের সমস্যা তৈরি হতে পারে এবং ইনহেরিটেন্স জনিত কারণে কিছু জটিলতা বা কমপ্লিকেশন তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। কোনো অকাম্য, অবাঞ্ছিত সম্পর্ক থেকে বিশেষ সতর্কতা প্রয়োজন। যে সম্পর্কের প্রতি আপনাদের মোহ রয়েছে, অ্যাট্রাকশন রয়েছে, অথচ সেই সম্পর্ক কিন্তু আপনাদের কিছুটা বিপন্নতার মধ্যে নিয়ে যেতে পারে, এ ব্যাপারে বিশেষ সতর্কতা প্রয়োজন। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের সপ্তমপতি দ্বাদশপতি শুক্র একাদশে সঞ্চার করছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, স্বামী বা স্ত্রীর দূরযাত্রা, বিদেশ যাত্রা, কিন্তু প্রবল অর্থাগমের সম্ভাবনা। সেটা অনৈতিকভাবেও হতে পারে, কিন্তু প্রবল একটা অর্থাগমের সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে সতর্ক হতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। চোখের সমস্যা তৈরি হতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, বিশেষ করে অভিনয়ের জগতে রয়েছেন, তাদের বিশেষ সাফল্য। যারা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো আকস্মিকভাবে অর্থাগমের ক্ষেত্রে কিছুটা ঘাটতি তৈরি হতে পারে। অর্থাগমের ক্ষেত্রে ঘাটতি তৈরি হতে পারে। কর্মজীবনে, কর্মক্ষেত্রে, পরিবেশ পরিস্থিতিতে কিছুটা তারা উদ্বিগ্ন হয়ে উঠতে পারেন, ডিসকমফর্ট তৈরি হতে পারে, প্রতিকূল পরিবেশ তৈরি হতে পারে। গার্হস্থ্য ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে মানসিক শান্তি বজায় নাও থাকতে পারে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে
এবং মায়ের সঙ্গে মতবিরোধের ক্ষেত্রেও কিন্তু তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা লোন বা ঋণের মধ্যে রয়েছেন, লোন বা ঋণের কারণে বিশেষ কোনো উদ্বেগ, এবং যেখানে হয়তো তারা কোনোভাবে মর্টগেজ করে রেখেছিলেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদের যে নিজস্ব যে প্রপার্টি সেটা কিন্তু হাতের বাইরে চলে যেতে পারে। এ ব্যাপারে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। কর্মজীবনে, কর্মক্ষেত্রে যারা নেটওয়ার্কিং এর ব্যবসা করেন তারা কিন্তু বিশেষভাবে সাফল্য লাভ করবেন। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের নবমে ভাগ্যস্থানে শুক্র নিচ রাশিগত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কেতু যুক্ত হচ্ছে। ফলে এই শুক্র কিন্তু তাদের ভাগ্যোন্নতির সহায়ক হবে। শুক্র তাদের যোগকারক গ্রহ, ভাগ্যোন্নতির সহায়ক হবে। কিছু প্রতিকূলতা থাকবে, কিছু অপোজিশন, প্রতিকূলতা, বাধা বিঘ্ন সত্ত্বেও ভাগ্যোন্নতি নিশ্চিত। কোনো বিপরীত লিঙ্গের মানুষের ফেভার অতি অবশ্যই পাবেন। সন্তানের স্বাস্থ্যহানি, সন্তানের মনোকষ্ট এবং সন্তানের দূর যাত্রার সম্ভাবনা থাকছে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের সন্তান সম্পর্কে বিশেষ ওয়াকিবহাল এবং সচেতন থাকতে হবে। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বিশেষ করে বলবো, ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে প্রবল প্রতিকূলতা, গোলযোগ, লিটিগেশন, আইনি সমস্যা, কোনো মহিলা বয়সে কোনো বড় বা ছোট দিদি বা বোনের মাধ্যমে তাদের সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে প্রবল নেতিবাচক পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। চোখের সমস্যা বিশেষভাবে বিব্রত করবে, চোখের সার্জারির প্রয়োজন হতে পারে। রেটিনা সংক্রান্ত সমস্যা তাদের কিন্তু তৈরি হতে পারে। গার্হস্থ্য জীবনে, পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু রদ বদলের ক্ষেত্র তৈরি হতে পারে। মানসিক অস্থিরতার ক্ষেত্র তো থাকছেই, এবং গার্হস্থ্য জীবনে, পারিবারিক ক্ষেত্রে একটা পরিকাঠামোর পরিবর্তন বিশেষভাবে দেখা যাচ্ছে। এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, পরিবারে সদস্যদের সঙ্গে সম্পর্কে কিছুটা বিড়ম্বনা, তিক্ততা ইত্যাদি তৈরি হতে পারে। তবে এই শুক্র কিছু কিছু ক্ষেত্রে যারা বিদেশে যেতে চাইছেন, অন্য কোনো স্টেটে যেতে চাইছেন, সেখানে ভাগ্যোন্নতির অতি অবশ্যই সহায়ক হবে। যারা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা, শুক্র তাদের সপ্তমে সঞ্চার করছে, নিচ রাশিগত হচ্ছে, কেতু যুক্ত হচ্ছে। এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে এই শুক্র কিন্তু তাদের বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে প্রবল সমস্যা তৈরি করবে এবং একেবারে আনপ্রেসিডেন্টেড, একেবারে অপ্রত্যাশিত কোনো গোলযোগ তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে গোলযোগ তৈরি হতে পারে এবং ইনহেরিটেন্স জনিত সমস্যার ক্ষেত্রে বিশেষ গোলযোগ কিন্তু তৈরি হতে পারে। আবার কোথাও কোথাও মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকারা কোনো বিপরীত লিঙ্গের মানুষের সহায়তায় একটা বিশেষ সাপোর্ট বা বিশেষ ভাগ্যোন্নতির দিকও কিন্তু দেখতে পারেন। এবং এই শুক্র কিন্তু তাদের স্বাস্থ্যহানিতে একটা বিশেষ ভূমিকা নেবে। প্রলোভিত হয়ে প্রতারিত হবার প্রবল সম্ভাবনা। শুক্র যখন নোডাল অ্যাক্সিসের মধ্যে, রাহু কেতুর নোডাল অ্যাক্সিসের মধ্যে যখন শুক্র চলে আসে, তখন কিন্তু বিভিন্নভাবে বৈষয়িক লোভ মানুষকে অর্থ নষ্ট, অর্থহানি ইত্যাদি দিক তৈরি করে দেয়। যারা ডায়াবেটিক, যাদের রক্তে ব্লাড সুগারের পরিমাণ বেশি, তাদের প্রবল সতর্কতা প্রয়োজন। প্রবলভাবে একটা স্বাস্থ্যহানির যোগ থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিশেষ করে ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজকর্ম করেন, তাদের জন্য কিন্তু এই শুক্র একটা ভুল সংযোগও যেমন এনে দিতে পারে, আবার এই সপ্তমের নিচ রাশিগত কেতুযুক্ত শুক্র আকস্মিকভাবে কোনো বিশিষ্ট ব্যক্তিত্বের অ্যাসোসিয়েশনে একটা বিশেষ আপলিফটমেন্ট বা ডেভেলপমেন্টের জায়গাও কিন্তু তৈরি করে দিতে পারে। শুক্র বা যে কোনো গ্রহই সবসময়ই যে কুফল দেয় তা কিন্তু নয়।
আমার ধারণা বহু রাশি লগ্নের জাতক জাতিকা শুক্র কন্যা রাশিতে সঞ্চার করার পর নিচ রাশিগত হয়েও কেতুযুক্ত হয়েও বহু জাতক জাতিকাকে বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল দেবে। তবে সতর্ক যে ক্ষেত্রে থাকতে হবে তা হচ্ছে লোভ থেকে সতর্কতা প্রয়োজন, রং ভুল অ্যাসোসিয়েশন ইত্যাদি থেকে সতর্কতা প্রয়োজন এবং শরীর স্বাস্থ্যের হানির ক্ষেত্রে, খাদ্যাভ্যাসের ক্ষেত্রে, পান ভোজনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। নিজের রুচিকে, নিজের মেধাকে সঠিকভাবে ব্যবহার করা কিন্তু শুক্রকে নিশ্চিত রূপে সুফল দিতে আমাদের ক্ষেত্রে সহায়ক হবে। নমস্কার।